বাংলার কৃষকদের জন্য প্রলয়ঙ্কারী ঘোষণা। আজ রাত থেকেই শুরু হলো মহোৎসব। আগামীকাল দুপুর ২টার পর সরাসরি অ্যাকাউন্টে ডবল ধামাকা। ৫,০০০ নয়, এবার ঢুকবে ১০,০০০ টাকা। কোন কোন জেলায় আগে টাকা ঢুকছে দেখুন সরাসরি। বন্ধুরা, বিস্তারিত আলোচনায় যাবার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। বুক ফেটে যাওয়ার মতো খবর, বাংলার কৃষকরা কি এবার লটারি জিততে চলেছেন? আজকের ভিডিওর শুরুতেই আপনাদের এমন এক খবর দেব যা শুনলে আপনি নিজের কানকেও বিশ্বাস করতে পারবেন না। সূত্র মারফত খবর আসছে, এবার অনেক কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা ডবল হয়ে ঢুকতে পারে। হ্যাঁ, যেখানে ৫,০০০ পাওয়ার কথা সেখানে ১০,০০০, আর যেখানে ২,০০০ পাওয়ার কথা সেখানে ৪,০০০ টাকা পর্যন্ত ক্রেডিট হতে পারে। কেন এই অভাবনীয় পরিবর্তন? কারা পাবেন এই বাড়তি টাকা? ভিডিওর শুরুতেই সেই বিস্ফোরক তথ্য আপনাদের দেব। আর তার সাথে সবথেকে বড় আপডেট, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নির্বাচনী জনসভা থেকে আধিকারিকদের যে ডেডলাইন দিয়েছেন তা হল আগামীকাল দুপুর ২টো। ঠিক দুপুর ২টোর পর থেকে বাংলার আকাশ বাতাস কাঁপিয়ে কোটি কোটি কৃষকের মোবাইলে মেসেজ ঢোকা শুরু হবে। আজকের রাতটি আপনাদের জন্য উত্তেজনার রাত, কারণ আজ রাত থেকেই অনেক জেলায় ট্রায়াল পেমেন্ট শুরু হয়ে গেছে। ভিডিওটি একটুও টানবেন না, কারণ আজ আমি জেলাভিত্তিক লিস্ট প্রকাশ করব যে কোন কোন জেলায় টাকা ঢোকা ইতিমধ্যেই শুরু হয়েছে। এবার আসা যাক সবথেকে বড় প্রশ্নে, আপনার জেলায় কি টাকা আসা শুরু হয়েছে? আমাদের কাছে আসা সর্বশেষ রিপোর্ট অনুযায়ী উত্তরবঙ্গের জেলাগুলোতে আজ রাত থেকেই সার্ভার প্রসেসিং শুরু হয়েছে। কুচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে প্রথম লটের টাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরই লিস্টে রয়েছে মালদা এবং ২ দিনাজপুর। এই জেলাগুলোর কৃষকরা আগামীকাল সকাল থেকেই নিজেদের অ্যাকাউন্ট চেক করা শুরু করুন। কিন্তু দক্ষিণবঙ্গের কৃষকরা কি পিছিয়ে থাকবেন? একদম না। নদিয়া, মুর্শিদাবাদ এবং ২ পরগনার ফাইল নবান্ন থেকে ক্লিয়ারেন্স পেয়ে গেছে। আজ মাঝরাত অথবা আগামীকাল ভোরের মধ্যেই এই জেলাগুলোর ট্রানজ্যাকশন স্ট্যাটাস পরিবর্তন হতে শুরু করবে। এছাড়াও মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার কৃষকদের জন্য কাল দুপুর ২টো হল সেই মাহেন্দ্রক্ষণ। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কালকের পর বাংলার কোনো যোগ্য কৃষক খালি হাতে ফিরবেন না। কেন আমি বারবার দুপুর ২টার কথা বলছি? কারণ আজ নবান্ন থেকে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। সেখানে ঠিক হয়েছে যে আগামীকাল ২১শে এপ্রিল মঙ্গলবার দুপুর ঠিক ১:৪৫ মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পোর্টাল ওপেন করবেন এবং ২টোর পর থেকে ব্যাংকিং গেটওয়ে দিয়ে টাকা ছাড়া শুরু হবে। আপনারা জানেন, কয়েক কোটি কৃষকের অ্যাকাউন্টে টাকা পাঠানো কোনো সাধারণ কাজ নয়। তাই ডিজিটাল ইন্ডিয়া এবং রাজ্য সরকারের আইটি সেল আজ রাতভর কাজ করছে। আপনারা যারা গত বছর দেরিতে টাকা পেয়েছিলেন, তারা এবার অবাক হয়ে যাবেন যে কত দ্রুত টাকা ক্রেডিট হচ্ছে। কাল দুপুর ২টো থেকে বিকেল ৫টার মধ্যে আপনার মোবাইল ফোনে নজর রাখুন, কারণ যে কোনো মুহূর্তে আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। এবার আসি সেই সবথেকে রহস্যময় বিষয়ে, কাদের অ্যাকাউন্টে ডবল টাকা আসবে? বন্ধুরা, যারা কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা কোনো টেকনিক্যাল কারণে পাননি, কিন্তু এবার আপনার স্ট্যাটাস একদম পরিষ্কার বা অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে, তাদের জন্য রয়েছে বাম্পার খবর। সরকার এবার তাদের বকেয়া টাকা এবং বর্তমান খারিফ কিস্তির টাকা একসাথে দিতে পারে। অর্থাৎ আপনি যদি গতবার ৫,০০০ না পেয়ে থাকেন, তবে এবার আপনার অ্যাকাউন্টে একবারে ১০,০০০ টাকা ঢোকার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও যেসব কৃষক এবছর নতুন জমি কিনে নথিবদ্ধ করেছেন, তাদের টাকাও কিন্তু জমির পরিমাণ অনুযায়ী ডবল বা তার বেশি হতে পারে। স্ট্যাটাসের ঘরে যদি দেখেন আপনার জমির পরিমাণ আগের চেয়ে বেড়েছে, তবে কালকের দিনটি আপনার জন্য উৎসবের দিন হতে চলেছে। ৫,০০০ টাকার কিস্তি এখন আপনার জন্য খুশির জোয়ার নিয়ে আসবে। টাকা তো কাল আসবে, কিন্তু আপনি কি প্রস্তুত? এখনই নিজের মোবাইল হাতে নিন এবং চেক করুন আপনার স্ট্যাটাস। ১. যদি আপনার স্ট্যাটাসে ট্রানজ্যাকশন সাকসেস না এসে এখনও এডিএ আপলোডেড বা ডিডিএ অ্যাপ্রুভড দেখাচ্ছে, তবে ঘাবড়াবেন না, এটিই হলো টাকা আসার আগের ধাপ। ২. কিন্তু যদি দেখেন স্ট্যাটাসের ঘরে ইনভ্যালিড ব্যাংক বা রিজেক্ট লেখা আছে, তবে কাল দুপুর ২টো পার হলেও আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আধার কার্ডের লিঙ্ক। মুখ্যমন্ত্রী আজ কড়া ভাষায় বলেছেন যে ডিবিটি পেমেন্ট ফেল হলে সেই আধিকারিককে জবাবদিহি করতে হবে। তাই আপনার আধার নাম্বারটি পোর্টালে শো করছে কিনা তা এখনই মিলিয়ে নিন। যদি না থাকে, তবে কাল সকালেই স্থানীয় বিডিও অফিস বা কৃষি দপ্তরে একবার দৌড়ে যান। সামান্য ভুলের জন্য আপনার ডবল টাকা যেন হাতছাড়া না হয়। বন্ধুগণ, আগামীকাল দুপুর ২টো বাংলার কৃষি ইতিহাসে একটি নতুন অধ্যায় তৈরি করতে চলেছে। মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি থেকে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা আগামীকাল বাস্তবায়িত হতে চলেছে। আমি নিজে কাল দুপুর ২টা থেকে আপনাদের সাথে লাইভ থাকব এবং দেখাবো কাদের অ্যাকাউন্টে কত টাকা ঢুকল। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, তারা এক্ষুনি আমাদের কমেন্ট বক্সে জানান যে আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার স্ট্যাটাসে এখন ঠিক কী লেখা আছে। আপনার জেলার টাকা ঢোকা শুরু হলে আমি আপনাকে রিপ্লাই দিয়ে জানিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বাংলার প্রতিটি
কোনায় এই ভিডিওটি শেয়ার করে দিন। আর হ্যাঁ, আগামীকালের লাইভ পেমেন্ট প্রুফ দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। ভালো থাকুন, হাসি মুখে চাষবাস করুন। জয় হিন্দ, জয় কিষাণ।